সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ দখলে থাকবেন মা বাবা। ধন্যবাদ সরকারকে, যে বা যাহারা এই আইন নতুন করে লিখেছেন বা এই আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন। তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সমাজে যেটা দেখতে পাচ্ছি, মা বাবা আদর করে তার আদরের সন্তানকে যখন সবকিছু লিখে দেয়, তখন সেই আদরের সন্তান আর মা বাবার খোঁজ খবর নিতে চায় না। এখন মা বাবা চাইলেও তার সম্পত্তি সন্তানের নামে লিখে দিলেও পূর্ণ বুক দখলে থাকবেন বাবা মাই। তো এতে করে সন্তানরা একটু হলেও শুভবুদ্ধির উদয় হবে, যাতে করে তাদের যে দায়িত্ব মা বাবার উপর সেটা পূর্ণভাবে পালন করবে। নতবা যে মা বাবা সন্তানকে ধন সম্পত্তি লিখে দিবে, সেই মা বাবা একটু চোখ কান খোলা রেখে সন্তানকে সম্পত্তি লিখে দিবেন, যাতে করে আপনি দুনিয়াতে থাকাকালীন যখন আপনি বয়সের চাপে অসুস্থ বোধ করবেন, তখন আপনার পাশে যখন আর কেউ থাকবে না, প্রকৃতির নিয়মে আপনি, আমরা যখন একটু বৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ হয়ে যাব, তখন আমাদের কাছে একজন মানুষ সার্বক্ষণিক সেবার দরকার হয়। আমরা এটা না করে আমরা সেই আদরের মা বাবা, যারা আমাদেরকে তাদের জীবনের সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন, ভালো রেখেছেন, ভালো রাখার চেষ্টা এখনো করতেছেন, সেই মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। ইদানিং কিছু নিউজ কাভার হচ্ছে মা বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসার চিত্র। তাদের আর্তনাদ, তাদের চিৎকারে বাড়ি হয়ে ওঠে আকাশ বাতাস। যে সকল ছেলে সন্তান মা বাবাকে পাশে রাখা দায়িত্ব, বা যে সকল সন্তান মা বাবাকে কাছে রাখতে পারেন, তারাও তাদের মা বাবাকে ইচ্ছাকৃতভাবে তারা পরিবার নিয়ে ভালো থাকার আশায় বৃদ্ধাশ্রমে ঠেলে দেয়। এটা কখনো করবেন না। আজকে আপনার মা বাবার সাথে এমত করছেন, প্রকৃতি কোনো না কোনোভাবে আপনাকে আপনার সন্তান দ্বারা এর সম্মুখীন করাবে। প্রকৃতি কিন্তু কখনো কারো সাথে অন্যায় করে না। প্রকৃতি যখন তার নিয়মে বিচার শুরু করে, তখন আপনাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তো এই আইনটা অত্যন্ত প্রশংসাযোগ্য। যখন কোনো কিছু দেশে পাস হয়, বা যখন কোনো কিছু দেশে আইন বলেন বা অন্যান্য কার্যক্রম বলেন, আমরা কোনো ভালো দিকটা যখন আমরা দেখি, সেটা নিয়ে আমরা নিউজ করব, ভিডিও করার চেষ্টা করব, যাতে করে জনমনে সেটার সুফল পায়। তো আমি সাধুবাদ জানাই এই আইনটাকে। অতি দ্রুত এই আইনটা বাস্তবায়ন দেখতে চাই। অন্তত মা বাবার মুখে অন্তত কিছুটা হলো হাসি আসবে। তাদের এই বয়োবৃদ্ধকালে তাদের যে চলাফেরার যে কষ্ট সন্তানরা দেখে না, অন্তত ভয়ে বা সম্পত্তির লোভে হলো সেই সন্তান মা বাবাকে দেখবে। যদিও মা বাবা সব সম্পত্তি সন্তানের নামে লিখে দেয়, তার পূর্ণ লিখে দেওয়ার পরও, সম্পত্তি মা বাবার সন্তানের কাছে লিখে দেওয়ার পরও সেটার উপর নিয়ন্ত্রণ থাকবে বাবা মার। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মার। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।